আজ দক্ষিণবঙ্গ সহ কিছু ডিস্ট্রিক্টে আজকে শেষ দফার ভোট বা নির্বাচন আছে। আমি কিছুক্ষণ আগে মাত্র গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করে এলাম। ভোটের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল, কিছুক্ষণ আগে মাত্র বাড়িতে ফিরলাম। তো আজকের এসএসসি বা এসএলএসটি সংক্রান্ত কোনো আলোচনা করব না। একটা প্রশ্ন আমাকে কয়েকজন করেছিলে বেশ কিছু মাস আগে, আমি তার উত্তরটা হয়তো দিইনি। তো আমি আজকে সেই বিষয়টা তোমাদের সামনে অকপটে স্বীকার করব। যদি কোনো ভুলভ্রান্তি হয় তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি মনে করি আমার সাবস্ক্রাইবার্স, যারা ভিউয়ার্স, আমার একজন ফ্যামিলি সদস্য, তাই তোমাদের কাছে আমার কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করতে কোনো সমস্যা আমার নেই। দেখো, আমাকে কয়েকজন বলেছিলে যে যে তোমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায় এবং তুমি ব্যক্তিগত জীবনে কোন পেশায় যুক্ত আছো। প্রথম বলি, আমি কোনো কোনো চাকরিজীবী ব্যক্তি নয়। তো আমি একজন নিছক সাধারণ একটা ছেলে। তো দেখো, তোমরা জানো যে মানুষের জীবনে কিন্তু অনেককে অনেক স্ট্রাগল করতে হয়। ইভেন তোমাদের ক্ষেত্রেও আছে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি স্ট্রাগল করতে হয়, কারণ এটাই হচ্ছে মানুষের জীবন। সংগ্রাম করে মানুষকে বাঁচতে হয় এই পৃথিবীতে। যে সংগ্রাম করতে পারে না সে কিন্তু চার্লস ডারউইনের ল মতে সে কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। কাজেই প্রত্যেক মানুষকেই স্ট্রাগল করতে হয় এবং সেই ক্ষেত্রে আমাকে কিছুটা স্ট্রাগল করতে হয়েছে। তো দেখো, আমি তোমাদের সামনে স্বীকার করছি অকপটে যে আমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়। দেখো, আমার বাড়িটা হচ্ছে ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ডায়মন্ড হারবার যে টাউন আছে, ওখান থেকে মোটামুটি প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমার লোকেশান। তো অর্থাৎ আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এবারে বলি যে আমি বর্তমানে কি করি। তার আগে তোমাদের সাথে আমি কিছু অতীত জীবনের কথা শেয়ার করতে চাই। প্লিজ কেউ অন্য মাইন্ডে নেবে না। প্রথমে বলি, আমি একটা মধ্যবিত্ত মানে বাড়ির ছেলে। আর্থিক অবস্থা খুব যে ভালো তা নয়, একটা মিডল ক্লাস একটা ফ্যামিলি। আমার প্রত্যন্ত গ্রামে বাড়ি, একদম গঙ্গা নদীর ধারে, প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে আমি মানুষ। এবং প্রথমে আমি মানে প্রথমে 1 থেকে 4 আমি বেঙ্গলি মিডিয়ামে একটা প্রাইমারি স্কুলে, গ্রামের প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করি। এবং আমার একদম মানে যখন আমি পড়াশোনা করছি 1-2-এ, তখন আমার একটা মারাত্মক সমস্যা ক্রিয়েট হয় আমার জীবনে। আমার একটা সমস্যার মধ্যে পড়ি এবং সেখানে কিন্তু আমার প্রায় বাক শক্তি চলে গিয়েছিল। তখন আমি ইভেন ক্লাস 1 কি 2-এ পড়ি। আমার বাক শক্তি পুরো চলে গিয়েছিল এবং সেখানে আমি হয়তো আর কোনোদিন আমি এই তোমাদের সামনে আসতে পারতাম না বা আমি কথাবার্তা বলতে পারতাম না। সেখানে সবার আমাদের গুরুজন এবং সর্বোপরি ঈশ্বর বা গড, তেনার কি বলি, অশেষ কৃপায় আমি সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। এবং সেখানে আমি ক্লাস 4 অবধি গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, খুবই কষ্টের মধ্যে। এবং আমি তারপরে একটি স্কুলে ক্লাস 5-এ ভর্তি হই, হাই স্কুলে। নাম বলতে সমস্যা নেই, হরিণডাঙ্গা হাই স্কুল। আমি সেই স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা করি। প্রথম বলি, আমি কিন্তু ভালো স্টুডেন্ট কখনোই নয়। অ্যাজ এ স্টুডেন্ট আমি যে খুব ব্রিলিয়ান্ট একেবারেই নয়, অতি সাধারণ একজন স্টুডেন্ট। তো মাধ্যমিক পাশ করি 2007 সালে
এবং তারপরে ওই স্কুলে থেকে আমি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে ভর্তি হই ক্লাস 11-এ ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন, যেটা আমার একটা ভালোবাসার স্কুল। এখনো সেই স্মৃতি এখন আমার মনের মধ্যে আছে। তো সেখানে একটু রেজাল্টটা ভালো করার জন্য সেই স্কুলে চান্স পাই, ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন। সেখানে ক্লাস 11-12 পড়াশোনা করি। 2009 সালে ফতেপুর শ্রীনাথ থেকে আমি এইচএস কমপ্লিট করি এবং সেখানে আমি কলেজে ভর্তি হই ইংলিশ অনার্স নিয়ে, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ। তো একটা প্রাচীন কলেজ। তো সেখানে আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হই এবং গ্র্যাজুয়েশন 3 বছর পরে আমি 2012 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি উইথ ইংলিশ অনার্স। তবে মার্কস ভালো হয়নি, বললাম অ্যাজ এ স্টুডেন্ট খুবই সাধারণ একটা স্টুডেন্ট ছিলাম। ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমি ইংলিশে অতটাও ভালো ছিলাম না। তো ইভেন আমি ইংলিশ অনার্স নিয়ে বেশি মার্কস পাইনি, 50% মার্কসও কিন্তু হয়নি। এবং আমি সেই মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করি 2012 সালে। এবং আমি তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাইনি ওই মার্কস নিয়ে এমএ করার জন্য, কিন্তু আমার পড়ার লক্ষ্য ছিল যে আমি এমএটা কমপ্লিট করব। এবং আমি তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে করসপন্ডেন্স মানে কলেজে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করি। সেখানে মাত্র 51% মার্কস দিই। সেটা সালটা হচ্ছে 2014 সাল। 2014 সালে আমি মাস্টার্স কমপ্লিট করি এবং তারপরে মানে বাড়ির আমার মা এবং বাবা বা আত্মীয় পরিজনের সাহায্য নিয়ে, আর্থিক সাহায্য নিয়ে আমি বিএড পড়ার জন্য সংকল্প করি এবং 2015 এই সালে আমি বিএড ভর্তি হই। 2015 সালটা ছিল বিএডের 2 বছরের ফার্স্ট ইয়ার। আমি ভর্তি হই আমার বাড়ির কাছে, কাছে না অনেকটা দূরে আর কি, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের আগে নিশ্চিন্তপুর একটা জায়গা আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজ। আমি সেখান থেকে আমি বিএড কমপ্লিট করি 2015-17 সেশনে এবং 2017 সেশনে বিএড পাস আউট করি এবং তার পরের বছরে একটি স্কুলে ডেপুটেশন ভ্যাকান্সিতে আমি 2 বছর কাজ করি, মানে 2টো টার্মে কাজ করি। এবং তারপরে সেই স্কুলে আমি কিছুদিন গেস্ট টিচার হিসাবে ছিলাম এবং তারপরে আমার বাড়ি থেকে স্কুলটা অনেক দূর হচ্ছে। যে পয়সা ওনারা সাবমার্জিনকে দিতেন মানে ডেপুটেশনে পরে আর কি গেস্ট টিচার, তাতে করে আমার চলাটা অসম্ভব। আমি তখন থেকে টিউশন পড়াতে শুরু করি এবং আমি সেখানে প্রায় সেই স্কুলে 3 বছর কাজ করেছি, 2 বছর ডেপুটেশন এবং 1 বছরে গেস্ট টিচার। আমি সেখান থেকে চলে আসি আমার বাড়িতে এবং আমি বাড়িতে টিউশন পড়ানো শুরু করি। বর্তমানে আমি বাড়িতেই টিউশন পড়াচ্ছি এবং তোমাদের সবাই ভালোবাসায়, অশেষ আশীর্বাদে এবং গুরুজনদের অসংখ্য ভালোবাসায় বা মানে স্নেহে আমি আজকের একটা টিউশনি জায়গাতে মানে ভালো জায়গাতে আছি। তো কম্পিটিটিভ পরীক্ষা আমার সেই অর্থে দেওয়া হয়নি, আমি দিইনি। আমি 2019-এ পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করেছিলাম। সেখানে আমার মানে ইন্টারভিউতে ডাক আসেনি, তো সেখানে মনটা ভেঙে যায়। আমি তারপর থেকে কিন্তু আমি আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোথাও আমি চেষ্টা করিনি। আমি এখন টিউশনটাকে আমার পেশা হিসাবে নিয়েছি আর পাশাপাশি রিসেন্ট তোমাদের সাথে একটু আমার ইউটিউবে যোগাযোগ। তো এই হচ্ছে আমার মানে জীবনের একটা বিষয়, তো তোমাদের সামনে আজকে শেয়ার করলাম অকপটে। প্লিজ কেউ অন্য মাইন্ডে নেবে না।
যদি কিছু ভুলভ্রান্তি আমি বলে থাকি, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। তো বর্তমানে আমি একটা মোটামুটি মিডল ক্লাস জায়গাতে আছি, আমার নিজের ফ্যামিলিটুকু কোনো রকমে মেনটেন হয়ে যায়। তো সুতরাং তোমাদের মানে আশায়, তোমাদের ভরসায় এবং তোমাদের কিন্তু আশীর্বাদে বা তোমাদের ভালোবাসা কিন্তু আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্লিজ আমাকে সাপোর্ট করো এবং মানে আমার পাশে থেকো। তো এটুকুই আজকে আমার আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।